আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের পঞ্চম অধ্যায়ের সমাধান। আমরা এখানে 124 পেজের 4 নম্বর কোশ্চেনটি সলভ করব। অধ্যায় হলো পঞ্চম অধ্যায় এবং অধ্যায়ের নাম আকৃতি দিয়ে যায় চেনা। একটা ছবি লেখা দেওয়া আছে এখানে। এই ছবিটার মধ্যে একটা ত্রিভুজ আছে, দেখেন এখানে একটা ডাব্লু কোণ দেওয়া আছে। এই ডাব্লু কোণটার মানটা চাচ্ছি আমি। এটাকে আমি দুইটা নিয়ম করব। কিভাবে দেখেন, প্রথম দেখেন সহজ নিয়মটা। একটা নিয়ম আমরা জানি, যদি একটা ত্রিভুজের কোণ বহিস্থ কোণ, এই ত্রিভুজের বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ সমান এর উল্টা কোণটা বাদ, এটা বাদ দিই, বাকি যে বিপরীত অন্তস্থ কোণ এই দুইটার যোগফলের সমান। অর্থাৎ কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। সেটা লিখে আমরা যেহেতু বহিস্থ কোণ চাচ্ছি আর অন্তস্থ কোণ দেওয়া আছে, দেখেন আমরা দুটো নিয়ম করে দিব। আগে লেখেন আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের। আমরা জানি কি কোন ত্রিভুজের বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। আমরা কি জানি, কোন ত্রিভুজের বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে বহিস্থ কোণ কোনটা? ডাব্লু সমান বিপরীত অন্তস্থ কারাকার 80 আর 60, 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হলো 100। এক লাইনে অঙ্ক শেষ। বাট এটাকে আমি আরেকটা নিয়ম আপনাকে দেখাই দেই, যদি আপনি শিখতে চান। আরেকটা নিয়ম খেয়াল করবেন, এটা আপনার ডাব্লু বলাস, এটা হলো 80 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা আপনি এক্স ধরে নেন। তাহলে এক্স যদি ধরেন, তাহলে বড় ছবিটা একটু আগে, এই কোণ আর এই কোণ মিলে কত? 180 ডিগ্রি। আমরা এটা তখন এক্স ধরে নিব, যে চিত্রমতে ডাব্লু কোণ প্লাস এক্স কোণ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি বা এক সরল কোণ। কারণ কি, যে কোনো একটা রেখার উপরে এটা এক সরল কোণ চিত্রমতেটা, বা ডাব্লু কোণ থাক, এক্স কোণ, এই এক্স কোণের মানটা লাগবে। তাহলে আমাকে এই পার্টটা করতে গেলে, আমি এই জন্য বলি এই পার্টটা আমাকে করতে গেলে আরেকটা পার্ট করতে হবে। কি হবে? আমরা জানি ত্রিভুজের 3 কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখানে লেখেন, এখানে এক্স কোণ প্লাস 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, 3 কোণের সমষ্টি কত? 180, বা এক্স কোণ প্লাস 60 80 কত? 140, 180, বা এক্স কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান কত? 40 ডিগ্রি। এক্স কোণের মানটা কত? 40। এখন আপনি এখানে বসান ডাব্লু ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 180, বা ডাব্লু সমান কত? 180 ডিগ্রি মাইনাস 40, অর্থাৎ ডাব্লু সমান কত? 140। দেখেন তো হয়েছে কিনা আপনার? তাহলে কিন্তু দুটা অঙ্কই আমি একটা অঙ্ক 2 নিয়ম করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে 124 পেজের 5 নম্বর কোশ্চেনটি সলভ করব। চিত্রে এক্স এর মানটা, এক্স কোণের মানটা, যেহেতু এখানে কোণ কথাটা লিখছে এই জন্য কিন্তু এক্স আর মধ্যে কোণ দেয়নি। আর যদি কোণ কথাটা না লিখতো তাহলে, এখন নর্মাল একটা জিনিস কোণ লেখাটার ক্ষেত্রে ভুলটা দেখায়, এই হলো এক্স, এটা হলো কোণ, বাট অনেকে কিন্তু এটা দেয়, এটা কিন্তু বৃহৎ ক্ষুদ্রতম চিহ্ন। এখানে একটা সিস্টেম শিখে আপনাকে, এটা আর এটা আপনার মনে থাকে না। দেখেন এইটা হাত দেন তাহলে বৃহত্তম, এই হাত দেন ক্ষুদ্রতম। আশা করি কখনো আপনার এই চিহ্নটার ভুল হবে না। ওকে, তাহলে এখানে দেখেন, এইখানে দেওয়া আছে 100 ডিগ্রি, আর বাকি এটা আমি দুইটা নিয়ম করে দিব। প্রথম একদম সহজ নিয়মটা, আমরা একটা জিনিস জানি, কোন ত্রিভুজের, একটা ত্রিভুজ মনে করেন, এই যে কোনোভাবে এই ত্রিভুজের সাপোজ এইটার বহিস্থ কোণ, বহিস্থ কোণটা এইটা এর বহিস্থ, এটা বাদ বিপরীত এই অন্তস্থ কোণের যোগফলের সমান।
আর যদি আমি এমন আঁকতেন, এটা আঁকতেন, এর বহিস্থ কোণ বিপরীত এটা বাদ দিয়ে বাকি এর অন্তস্থ কোণের যোগফলের সমান। দেখেন আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে এখানে 100 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 100 ডিগ্রি ইকুয়াল টু কত? এটার বাদ 45 প্লাস এক্স। তাহলে লেখেন অতএব একটু লেখেন 100 ডিগ্রি বহিস্থ কোণ সমান হলো বিপরীত, তাহলে 45 ডিগ্রি প্লাস এক্স কোণ। এখন আপনি ঘুরাই লেখেন বা 45 প্লাস এক্স, বা চাইলে আপনি এখানে 45 নিয়ে আসেন, 100 মাইনাস 45 সমান এক্স। তাহলে 100 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 5 আর 5 10 7 হলো 1, 4 আর 1 5 আর 55 ডিগ্রি এক্স। অতএব এক্স ইকুয়াল টু লেখেন 55 ডিগ্রি। বন্ধু ডিগ্রি কিন্তু এভাবে লেখে, এই যে 55 ডিগ্রি মার্কার দিয়ে লিখতে ফাঁকা হবে কিন্তু, খেয়াল রাখবেন। ওকে, সেকেন্ড নিয়মটা খেয়াল করেন। সেকেন্ড নিয়মটা হলো আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। 3 কোণের সমষ্টি কত? 180। এখন দেখেন যেহেতু ছবিটা এভাবে করা আছে, এটা 45, এটা এক্স, তাহলে 45 ডিগ্রি এক্স কোণ আর এই কোণের মানটা মিলে কিন্তু 180। এখন যেহেতু এই একটা রেখা এটা এক সরল কোণ 180 ডিগ্রি, তখন আপনি এখানে এই যে কোণটা মোট কিন্তু 180, এটা আছে 100, তাহলে এই মানটা কত? এটাকে জেড ধরে নেন। জেড মানে কি হবে? 180 মাইনাস 180 হবে, কিন্তু এইটা মিলে কত? 180 হবে। তাহলে এখানে যে প্রশ্ন মতে এই দুই কোণ জেড কোণ আর 100 মিলে 180 হবে। জেড কোণ প্লাস 100 মিলে কত? 180 হবে, বা এক সরল কোণ হবে। বা জেড কোণ সমান 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো? 80 ডিগ্রি। জেড কোণের মানটা কত হলো? 80 ডিগ্রি। অতএব জেড কোণ ইকুয়াল টু 80 ডিগ্রি। শিখেন একাধিক, তাহলে ভালো লাগবে আপনার কাছে। এখন দেখেন ত্রিভুজের 3 কোণ মিলে কত? 180। তাহলে দেখেন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। আমি লিখবো না, এক্স কোণ প্লাস জেড কোণ প্লাস 45, এক্স কোণ প্লাস জেড কোণ প্লাস 45 ডিগ্রি সমান হলো 180। বা চাচ্ছেন কিন্তু আপনি এখানে এক্স কোণের মানটা, জেড কোণ কত? 80। তাহলে এক্স এখানে থাকলো, জেড মানে 80 প্লাস 45 সমান হলো 180। বা এক্স কোণ প্লাস 80 আর 45 125 সমান 180। আমি আর এখানে নিচে লিখবো, জায়গা কম আছে। এক্স কোণ ইকুয়াল টু কত হবে? 180 থেকে 125 বিয়োগ করলে কত? 180 25, 5 আর 5 10 7 হলো 1, 2 আর 3 আর 5 8 55। এই যে 55 ডিগ্রি, এই যে 55, এই যে 55। আশা করি 6 নাম্বার কোশ্চেনটি সলভ করব। অধ্যায়ের নাম আকৃতি দিয়ে যাইছে না। জয় একটি ত্রিভুজ এঁকেছে, ঠিক আছে, কিন্তু তার বাহুগুলো পরিমাপ চিত্রের চেয়ে ভিন্ন। অর্থাৎ সে একটা ত্রিভুজ এঁকেছে, কিন্তু সে যে চিত্র দেওয়া ছিল তার থেকে ভিন্ন। চিত্রে বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটি। ছবিটা জাস্ট যেভাবে দেওয়া ছিল সেভাবে আঁকতে পারে নাই, বাট আপনি এই চিত্রে বসানো এটা পরিমাপ দেখে বলতে হবে যে বৃহত্তম কোণ কোনটি। এখন লেখেন চিত্রে এই যে এবি সমান 7 সেন্টিমিটার, বিসি বাহু লিখতে পারেন, এবি বাহু লিখতে পারেন, বিসি বাহু সমান 5 সেন্টিমিটার। দেখেন তাহলে যদি বাহু দেওয়া আছে, এখন লেখেন স্কেল দিয়ে মেপে পাওয়া গেল এসি ইকুয়াল টু কত? 4 সেন্টিমিটার। দুইটা বাহু কিন্তু দেওয়া আছে আপনার, আর স্কেল দিয়ে মেপে কি পাওয়া গেল? এসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার পাওয়া গেল।
এখন বৃহত্তম কোণ কোনটি? আমরা জানি বৃহত্তম বাহুর, এটা হলো বৃহত্তম বাহু, যেটা আপনার বৃহত্তম বাহু, এখানে বিসি হলো বৃহত্তম বাহু। ঠিক এর উল্টা যে কোনটা, সি কোনটা, সি মাঝখানে রাখবেন, সি মাঝখানে রেখে এ আর বি কোনটা আগে, এ আগে, তাহলে এ সি বি। অথবা আপনি বিসিও বলতে পারেন, যে অথবা বিসি এও বলতে পারেন, কিন্তু এটাই বেটার, বাট সি কিন্তু মাঝখানে হবে। দেখেন আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম কোণ। আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম বাহু হয়। বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম কোণ হয়, বাহু হয় না, কোণ হয়। যেটা বৃহত্তম বাহু তার উপর দিকের বিপরীত দিকের কোণটা কি হয়, বৃহত্তম কোণ হয়। তাহলে এখানে অতএব এসিবি কোণ হলো বৃহত্তম। অথবা আপনি এভাবে লিখতে পারেন এসিবি, বা কোন কথা লিখবেন, কোণ এসিবি হলো বৃহত্তম। অর্থাৎ কোন কথা বললে এখানে কোন দেওয়া যাবে না, আর কোন না বললে কোন দেওয়া যাবে। এই হলো আপনাদের 6 নম্বরের কোশ্চেন অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।